প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চলো নিরালায় মেঘ উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায় চলো নিরালায় পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে। আমাদের গানটি ভালোবাসা দিবসে আসবে, রোমান্টিক ট্র্যাকটি আমার এবং তাহসান ভাইয়ার গানটি। আমি আমার অনেক ছোট ক্যারিয়ারে এটা অর্জন করেছি। এটারে আমি অনেক একটু বেছে বেছে কাজ করি। গানের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে এস্টাবলিশ হয়েছে এবং জাতীয় পুরস্কারের পর সেটা আরও পাকাপোক্তভাবে হয়েছে। প্লেব্যাক করতে পারাটাই আমার আসলে সব থেকে বেশি আনন্দের এবং সিনেমায় আমি গান করেছি। টিকে থাকার জন্য নিজের মৌলিক গানের অনেক অনেক বেশি দরকার। আমার নিজের ইউটিউবের জন্য কিছু প্ল্যানিং চলছে। দেশ টিভি বিনোদনাটে আমি আলসামাদ রুবেল, আমার সঙ্গে আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী আতিয়া আনিশা আপুর সাথে গল্প করবো, আড্ডা দিবে এবং আপুর কাজের ব্যস্ততার বিষয়ে একটু জানতে চাবো। সামনে ওনা জঙ্গলি সিনেমা প্লেব্যাক করেছে, এই গানের বিষয়ে একটু জানতে চাবো। আপু কেমন আছেন একটু জানতে চাই আপনার কাছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আমাদের গানটি ভালোবাসা দিবসে আসবে, রোমান্টিক ট্র্যাকটি আমার এবং তাহসান ভাইয়ার গানটি ভালোবাসা দিবসে আসবে। অ্যান্ড অনেক অনেক ভালো লাগছে। আমি আমি আবারও বলছি যে আমরা অনেক অনেক আশাবাদী কাজটি নিয়ে। ভীষণ সুন্দর গানের কথা, বরাবরের মতোই আসলে প্রিন্স মাহমুদ ভাইকে নিয়ে যে আমার বলার সেই যোগ্যতাটা নেই, তারপরও আমি অনেক অনেক আনন্দিত, অনেক অনেক তার প্রতি কৃতজ্ঞ আমাকে গাইবার সুযোগ দেবার জন্যে। এবং এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমার চলো নিরালায় গানটি টাইগার মাল্টিমিডিয়া থেকে এসেছিল এবং এটাও টাইগার মাল্টিমিডিয়া থেকে আসবে, টাইগার মাল্টিমিডিয়ার ইউটিউব ব্যানারে। সো আশা রাখছি চলো নিরালার মতো এই গানটি অনেক অনেক ভালোবাসা সবার কাছ থেকে পাবে। আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি পায়ের ছাপ সিনেমার জন্যে। গানটির শিরোনাম এই শহরের পথে পথে। আসলে আমার আমার খুব ভালো, আসলে এই গান নিয়ে অনেক অনেক ইন্টারভিউস দিয়েছি, বলেওছিও। এটা জীবনের অনেক বড় একটা সম্মাননা, অনেক বড় একটা অর্জন একজন সঙ্গীত শিল্পী হিসেবে, কারণ রাষ্ট্রীয় সম্মাননা হচ্ছে সর্বোচ্চ সম্মাননা। তো আমি আমার অনেক ছোট ক্যারিয়ারে এটা অর্জন করেছি এবং এমন একটি গানের জন্য পেয়েছি যে গানটি অনেক ইন্সপায়ারেবল, যে কোনো নারীর জন্যে অনেক একজন নারী হিসেবে এই গানটি আমি গাইতে পেরে এবং এই গানটির জন্য সর্বোচ্চ সম্মাননা পেয়ে আমি অনেক আনন্দিত। অবশ্যই, কারণ এই যে সম্মাননাটা আমি অর্জন করেছি এটা আসলে অনেক এটার ভারিত্বটা অনেক বেশি, অনেক ভারী। এবং আমার যখনই যে কোনো কাজ করতে যাই আমি ভীষণ ভয় পেয়ে যাই যে আসলে অনেক বড় একটা সম্মাননা আমি বহন করছি আমার সঙ্গে। তো সেই সম্মাননা যেন ধরে রাখতে পারি সেই বিবেচনা করে কাজ করছি, গান করছি, নিজেকে আরও সুন্দর করে গ্রুমিং করছি, কিভাবে নিজেকে আরো ভালো করা যায় সেটা চেষ্টা করছি। হ্যাঁ, আমার যেহেতু এখন এটা সিজন স্টেজ শোজের, তো স্টেজ শোজ করা হচ্ছে। আমি যদিও শুরু থেকে একটু বেছে বেছে স্টেজ শোজও আমি আমার প্রত্যেকটা কাজের সেক্টরে আমি অনেক একটু বেছে বেছে কাজ করি। তো শোজের ক্ষেত্রেও সেরকম একটু বিচার বিশ্লেষণ, যেহেতু এখন আরও অনেক বড় একটা, বারবার বলছি যে বড় একটা সম্মাননা অর্জন করেছি, জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী, সেই জন্য আমি স্টেজ পারফরমেন্স বা স্টেজ শোজের ক্ষেত্রেও সেরকম বিবেচনা করে 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 আসছি এবং করছি। অনেকগুলো শোজ আছে পেন্ডিং, অ্যান্ড টিভি শোজ করছি, অ্যান্ড এছাড়াও তো কাজ রয়েছে। তবে আমার দর্শক শ্রোতাদের জন্য নতুন বছরের আসলে এটা অনেক উপহার আর কি আমার আমার দিক থেকে, যে আমি একটি প্লেব্যাক, যেহেতু আমি একজন প্লেব্যাক আর্টিস্ট, সিনেমায় গানের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে এস্টাবলিশ হয়েছে এবং জাতীয় পুরস্কারের পর সেটা আরও পাকাপোক্তভাবে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে প্লেব্যাক করতে পারাটাই আমার আসলে সব থেকে বেশি আনন্দের এবং নতুন বছরে এটা সম্ভব হয়েছে। জঙ্গলি সিনেমায় আমি গান করেছি। গানটি ভালোবাসা দিবসে আসবে, আর আমি বিশ্বাস রাখছি যে আমার শ্রোতাদের অনেক ভালো লাগবে গানটি। অবশ্যই টিকে থাকার জন্য নিজের মৌলিক গানের অনেক অনেক বেশি দরকার। আসলে এটার বিকল্প কোনো উপায় নেই। নিজের মৌলিক গানের অবশ্যই দরকার এবং সেটার জন্যই আমি শুরু থেকেই কাজ করে এসেছি। স্টেজ পারফরম্যান্সের দিকে তেমন একটা মন আমি তখন দেইনি। আমার ক্যারিয়ারের শুরুতেই আমি চেষ্টা করেছি যে নিজের গানের কিভাবে সংখ্যা বাড়ানো যায়, কিভাবে গানের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায়। কাজের ব্যস্ততাটা সম্পূর্ণ গান নিয়ে, স্টেজ পারফরমেন্স করছি, টিভি লাইভ করছি যেটা বলছি, এবং এছাড়াও আরও কিছু প্লেব্যাক করা হয়েছে, সেগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে জানাবো। ওটিটির জন্য কাজ করা হয়েছে, আমার নিজের ইউটিউবের জন্য কিছু প্ল্যানিং চলছে, এছাড়াও অনেকগুলো ইউটিউব লেভেলের জন্য কাজ করা হয়েছে। এই তো গানের মধ্য দিয়ে ব্যস্ততার সময় পার করছি। হ্যাঁ, আমার দেশের বাইরে ইন্টারন্যাশনালি শো করা হয়েছে, অস্ট্রেলিয়ায় শো করেছি, এবছরও কয়েকটা দেশের শো এর কথা চলছে, হোপফুলি খুব সুন কনফার্ম হবে। অ্যান্ড অ্যাওয়ার্ডের ক্ষেত্রে আমি আমেরিকা একটা অ্যাওয়ার্ড শো হয়েছিল, সেখানে আমার গান, আমি এবং
মেবি হ্যাঁ, তাহসান ভাই এবং আমরা দুজন ভিন্ন গানের জন্য পুরস্কার সম্মাননা পেয়েছিলাম। সেই প্রোগ্রামটা আসলে আমার সামহাও একটা কারণে যাওয়া হয়ে ওঠেনি। আমি আমার কাজে ব্যস্ত ছিলাম বাংলাদেশে, দ্যাটস ওয়াই। সো হ্যাঁ, ওই সম্মাননাটা অর্জন করা হয়েছিল ইন্টারন্যাশনালি আর কি, বাংলাদেশের হয়ে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায় চলো নিরালায়, মেঘ উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায় চলো নিরালায়, পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে। দর্শকদের উদ্দেশ্যে এতটুকুই বলবো, অনেক অনেক ভালোবাসা আপনাদের সবার জন্য যারা আমাকে সবসময় ভালোবেসে এসেছেন। বাংলা গানের সঙ্গে থাকবেন, বাংলা গানকে বেশি বেশি প্রচার করবেন, কারণ সবার আগে দেশ। না, আমি তো করেছি, আমার আমার গানের মডেলিং আমি করেছি। একটু গ্যাপ রয়েছে, বেশ কিছুদিন যাবত আর কি করা হচ্ছে না, বাট প্ল্যানিং আছে। আবার আমার প্রথম যে মৌলিক গানগুলো ছিল সেগুলোর মিউজিক ভিডিওর মডেলিং আমি করেছি, এবং অভিনয়ের সুযোগও এসেছে, কিন্তু তখন আসলে ইন্ডাস্ট্রিতে একদম নতুন ছিলাম বিধায় সেগুলো নিয়ে ভাবছিলাম না। তবে হ্যাঁ, অবশ্যই ইচ্ছে তো আছেই অনেক কিছু করবার, এই ইন্ডাস্ট্রির সঙ্গেই ভালো কাজে জড়িত থাকবার। তো সুযোগ হলে অবশ্যই ইনশাল্লাহ, ভালো কাজ করার সুযোগ আসলে অবশ্যই আমি করব। এই অভিনয় করার চ্যালেঞ্জ আচ্ছা, এটা আসলে আমি একদমই বলতে পারবো না, কারণ এটা আমার ভাগ্যর ওপর নির্ভর করে। আমি এগুলো অনেক বিশ্বাস করি যে আমার ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে। তবে হ্যাঁ, আমার চেষ্টা চালিয়ে যেতে হবে। আমার ভাগ্যর কথা চিন্তা করে যদি বসে থাকে সেটা তো হবে না। আমি আমার গান যেভাবে করে যাচ্ছি, গান করে যাব। সেই সঙ্গে যারা আমার সঙ্গে এতদিন, আসলে একা তো আমি এই পর্যন্ত আসতে পারিনি, যাদের সহযোগিতায়, সুরকার, গীতিকার এবং সবার সহযোগিতায় আজকে আমি এই জায়গায় আছি। সবার সহযোগিতার প্রয়োজন, সবার সহযোগিতায় এইভাবে কাজ করে এসেছি। আগামীতে যেন কাজ করার সুযোগ আমি পাই, যাতে করে আসলে টিকে থাকতে পারি, এতটুকু। বাট কোথায় যাব এটা আমি আসলে এখন বলতে পারছি না। দেখেন, এটাও সম্পূর্ণ মানে এটা আমি নিজেও জানি না। এটাও আমি আবার বলছি যে আমি ভাগ্যের ওপর অনেক বেশি বিলিভ করি। আমার সৃষ্টিকর্তা যখন যে সময় যার সঙ্গে যেভাবে লিখে রেখেছে সেদিন হবে, এটা আমি এখন পর্যন্ত কোনো প্ল্যানিং নেই। আপনি কোনো রিলেশনে আছেন বা প্রেম করছেন? এটা একদমই আমার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমি আসলে কখনোই কথা বলতে পছন্দ করি না। তবে হ্যাঁ, যখন সময় হবে, ওরকম যখন কিছু হবে, যেহেতু আপনারাও আমার একটা পরিবার, আমি অবশ্যই সবাইকে তখন জানাবো। থ্যাংক ইউ। ধন্যবাদ।